অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কারা নাকি রটিয়ে দিয়েছে উনি বিজেপিতে জয়েন করছেন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নিচ্ছেন তাহলে? আমাদের দলের এতটাও দুর্দিন আসেনি যে আমরা কোনো কয়লা চোর, গরু চোর, চাকরি চোরকে দলে নেব। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা নিজের দর বাড়ানোর চেষ্টা। তৃণমূলের মধ্যে উনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন, তৃণমূলের মধ্যে ওনার পন্থী নেতারা জায়গা পাচ্ছেন না, তাদেরকে এমনকি বহিষ্কার করে দেওয়া হচ্ছে। তাই নিজের প্রাসঙ্গিকতা এবং নিজের গুরুত্ব বাড়াতে উনি বলছেন আমি বিজেপিতে যাব না, আমি বিজেপিতে যাব না। ওনাকে কে বিজেপিতে নেবে? কে বলেছে ওনার সাথে বিজেপিতে? শুভেন্দু অধিকারীকে তো তৃণমূল থেকে আপনারাই বিজেপিতে নিয়েছেন। শুভেন্দু অধিকারী একজন জননেতা, ছাত্র রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে, সংগ্রাম করে, কেস খেয়ে, মাঠে লড়ে, পুলিশের সাথে লড়ে, সিপিএমের বিরুদ্ধে লড়ে উঠে এসেছেন। সিআর ইলেকশন, কলেজের সিআর ইলেকশন থেকে কাউন্সিলর, তারপর বিধায়ক, তারপর সাংসদ, নিজের দমে নন্দীগ্রাম আন্দোলনকে একটি রূপ দিয়েছেন, সফল করেছেন। একটা দীর্ঘদিনের জন আন্দোলন, গণ আন্দোলনের ফলশ্রুতির নাম শুভেন্দু অধিকারী। আর ওই প্যারাশুটে নেমে তৃণমূল ক্ষমতায় আসার পর, পিসিমণি মুখ্যমন্ত্রী হওয়ার পর যে নেতা হয়েছে, এ তো হাইব্রিড নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্বাইডে পাকানো নেতা। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে গুরুত্ব দেয়? কালকে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাক, ওকে টুলে বসতে দেবে না কোনো মানুষ, পাড়ার কোনো টুলে বসতে দেবে না, ওর এইটুকু গুরুত্ব নেই। তাহলে দলে কি শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আছে বলছেন? তো একটাই তো মুখ, একটাই তো পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। ভোটও তো একটা মুখেই চাইতে হয়, শুধু দুর্নীতির সময় সেই মুখটা থাকে না। ধরুন ভোটের সময় বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মুখ মমতা, সব যখন ভোট, যখন নির্বাচন, যখন কৃতিত্ব নিতে হবে, তখন ওই মুখটা রয়েছে। কিন্তু যখন আপনি দেখবেন আর মানে দুর্নীতির দায়িত্ব নিতে হবে, চুরির দায়িত্ব নিতে হবে, ইত্যাদি নিতে হবে, তখন সেই মুখের কোনো নেই। এই যে ধরুন এত বড় নিয়োগ দুর্নীতি হলো, দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না। রেশন দুর্নীতি হলো, দায়িত্ব নিয়েছেন? না। আরও যা যা দুর্নীতি হচ্ছে, দুর্নীতির দায় উনি তো বলছেন জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি এমনি জেলে রেখে দেওয়া হয়েছে, কিছু প্রমাণ করতে পারেনি। যে কয়েকশো কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি, সেই সম্পত্তিগুলো যে জ্যোতিপ্রিয় মল্লিকের খেটে খাওয়া কষ্টার্জিত অর্থ, তার কষ্টার্জিত উপার্জন, সেইটা যে বেহিসেবি সম্পত্তি নয়, জ্যোতিপ্রিয় মল্লিক সেটা চ্যালেঞ্জ করলেন না কেন কোর্টে? হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারতেন, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারতেন, করলেন না। তো তাহলে ওনার ভয়টা কোথায়? উনি কেন কিসে ভয় পেলেন যে ওনার যে কয়েকশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হলো এমনি এমনি হয়ে গেল? আপনি সাংবাদিকতা করছেন, আপনার একটি নির্দিষ্ট উপার্জন রয়েছে, সেটা যদি কালকে কেউ অ্যাটাচ করে নেয়, যদি আপনার সেটা হকের সম্পত্তি হয়, সেটা যদি আপনার কষ্টার্জিত উপার্জন হয়, আপনি সেটা নিয়ে মামলা করবেন না? তো উনি মামলা করলেন না কেন? মানে বেহিসেবি সম্পত্তি। এ তো একই, লিপস অ্যান্ড বাউন্সে 134 কোটি টাকার বেহিসেবি সম্পত্তি ধরা পড়েছে। ভাইপো বড় বড় ডায়লগ দিয়েছে, কিন্তু ভাইপোর ক্ষমতা হয়নি সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার। কারণ জানে এরা এদের চুরি দুর্নীতি ধরা পড়ে গেছে এবং মানুষ এদেরকে প্রত্যাখ্যান করতে তৈরি রয়েছে 2026 সালে। তাই এখন বিভিন্ন অজুহাত, ভোটার লিস্ট, এই সেই অজুহাত তৈরি করতে দেখেছেন না? 2026-এর নির্বাচনী বিপর্যয় আসন্ন, তাই বিভিন্ন অজুহাত তৈরি করছে এখন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের উপর গিয়েই কোথাও ভরসা রাখছে, যেখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম মদন মিত্র বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জিতে এসেছিল তখন কোথায় ছিল আইপ্যাক, নিজের দমে জিতে এসেছিল। উনি ওনার দলের ওপর আস্থা রাখতে পারবেন? কালকে শুধুমাত্র একঝুড়ি লোক তৃণমূলের একটি ইনডোর প্রোগ্রাম, সেই ইনডোর প্রোগ্রামে ঢোকার সময় এমন গোষ্ঠীদ্বন্দ্ব, এমন মারপিট হয়েছে, উদয়নগুলো ঢুকতে পারেনি। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তৃণমূলের মিটিংয়ে ঢুকতে পারছেন না। আরেক মন্ত্রী বিপ্লব মিত্র, সিনিয়র মন্ত্রী, তার হাত কেটে গেল গোষ্ঠীদ্বন্দ্বের জন্য নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এমন মারপিট, হাঙ্গা দাঙ্গামা লেগে গেল। অভিষেক বক্তব্য রাখছেন, দলের সেকেন্ড ইন কমান্ড, দ্বিতীয় ব্যক্তি, সেই সময় এমন বিশৃঙ্খলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে বলতে হচ্ছে আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন, অভিষেকের সময় কথার সময় বিশৃঙ্খলা করবেন না আপনারা। তার মানে আপনি বুঝুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে এদের, কি পরিস্থিতি, কি অবস্থা। এই দলীয় সংগঠনের ওপর ভরসা রাখবে? তখন তো একটা পেশাদারি সংগঠন না ওপর ভরসা না রাখলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর সিট বাঁচাতে পারবেন না, ভবানীপুরে সিট বাঁচাতে পারবেন না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে,
পরের বছর যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোবে জেনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে থরথর করে কাঁপছেন ভবানীপুর নিয়ে। কালকের মিটিংয়ের পর মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে 8টা কাউন্সিলরকে নিয়ে বসেছেন যে আমার ভবানীপুরের সিটটা বাঁচিয়ে দাও। লোকসভা ভোটে নিজের বুথে হারেন, নিজের ওয়ার্ডে হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র 6-7 হাজার মার্জিনের লিড পেয়েছেন এবার তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে, সেইটা উল্টে যাবে পুরো। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মুসলমান অধ্যুষিত সিট খুঁজুন, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, এইসব খুঁজুন, এইসব জায়গায় দাঁড়াতে আসবেন না। ভবানীপুর নন্দীগ্রামে হেরেছেন 1956 ভোটে, 19,000 ভোটে ভবানীপুরে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ রইল। এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এই দলে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়দের আমি চিহ্নিত করেছিলাম, যারা এখন শুভেন্দু অধিকারী আপনাদের দলে রয়েছে, একেবারে বিরোধী দলনেতা। কেন চিহ্নিত করেছিলেন? আমি বেঈমান নই, ওরা বেঈমান ছিল। না না, এইটা একটা কীরকম একটা ব্যাপার নয়? ধরুন মানে কীরকম হাস্যকর বিষয়। আমি কখনো কল্পনা করব আমার দলের কোনো মিটিং হচ্ছে, নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বক্তৃতা করছেন, তিনি বলবেন আমি বেঈমান নই, আমি তৃণমূল ছাড়ছি নার মতো, তারা বলবে আমরা বিজেপি ছাড়ছি না। মানে এটা মানে একটা নেতার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কতটা তলানিতে চলে যেতে পারে যে তার পিসিকে বলতে আমি হিন্দু হিন্দু হিন্দু, আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ, আর তাকে বলতে হয় যে আমি চোর নই চোর নই চোর নই, আমি বেঈমান নই বেঈমান নই বেঈমান নই। এ তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তৃণমূল কংগ্রেসের যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অসহায় দল একটা। আর বেঈমানের কথা বলছেন, সবচেয়ে বড় বেঈমান তো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস তাকে সাংসদ বানালো, মন্ত্রী করলো, সেই কংগ্রেসের সাথে গদ্দারি করে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন। সেই তৃণমূল কংগ্রেস গঠন করার পর তাকে যে রেলমন্ত্রক দিল, রেলমন্ত্রী বানালো, সেই অটল বিহারী বাজপেয়ীর সাথে তিনি গদ্দারি করে আবার কংগ্রেসের সাথে হাত ধরলেন। আবার 1 সালে আবার কংগ্রেসের সাথে হাত ছেড়ে আবার বিজেপিতে ফিরে এলেন মন্ত্রকবিহীন মন্ত্রী হিসেবে। আবার কংগ্রেসের সাথে হাত ধরে তিনি 2011 ক্ষমতা এলেন, আবার কংগ্রেসের হাত চালেন। বেঈমানের তো বেঈমান শ্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অনেক শ্রী দেন না, বেঈমান শ্রী নিজেকে দিন। আর এখন তিনি গোটা বাংলার মানুষের সাথে বেঈমানি করছেন। এটা কোনো কথা হলো? আসল বেঈমান বসে রয়েছে পিসিআর ভাইপো। তাহলে 2026-এ আপনারা আসছেন সরকারে? দেখুন, এতদিন আমরা চিন্তায় ছিলাম, অঙ্ক কষছিলাম, সংগঠন নিয়ে ভাবছিলাম। গতকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ভাষা, তৃণমূল কংগ্রেসের যা শরীরী ভাষা, সেটা আমরা যা দেখতে পাচ্ছি, তারপর আমরা নিশ্চিত আমরা আসছি। আমরা নিশ্চিত, কারণ তৃণমূল কংগ্রেস নিজে হার স্বীকার করে নিয়েছেন, অজুহাত তৈরি করছেন 2026 আমরা হেরে যাব, কারণ বিজেপি ভোটার লিস্ট করেছে, ট্যাম্পার করেছে, এই অজুহাত তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বক্তৃতায় স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস রয়েছেন।